চলছে এসআইআর। এর মাঝে এই এসআইআর আবহে একাধিক উদ্বেগজনিত খবর উঠে আসছে। একদিকে বিএলওরা কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হচ্ছেন, তো আবার অন্যদিকে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে আত্মঘাতী হচ্ছেন, মৃত্যুবরণ করছেন। এই আবহে একাধিক যে উদ্বেগজনক খবর আসছে, তার পাশাপাশি একটা ভালো খবরও উঠে আসছে। মাত্র 17 দিনের মধ্যে কাজ শেষ করে দিয়েছে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার এক বিএলও। তাকে নির্বাচনী যে আধিকারিক, তার এলাকার নির্বাচনী আধিকারিকের মাধ্যমে কিন্তু তাকে সংবর্ধনাও দেওয়া হয়েছে। এই যে দুটো চিত্র দেখতে পাচ্ছি আমরা, এই দুটো চিত্র কিন্তু দুরকম আভাস দিচ্ছে। এই এসআইআর আবহে সাধারণ মানুষের কি বক্তব্য? তারা কতটা স্বস্তিতে রয়েছেন, কতটা নিশ্চিন্তে রয়েছেন, নাকি তাদের মধ্যেও রয়েছে উদ্বেগ? সমস্ত বিস্তারিতভাবে জেনে নেব আমার সহকর্মী শ্রীপর্ণার কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এই এসআইআর যে বিষয়, এসআইআর যে কর্মসূচি চলছে এবং সেই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কিন্তু লাস্ট ডেট রীতিমতো 4 ডিসেম্বর। এবং তার পাশাপাশি যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু এসআইআর কর্মসূচি বা এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু বহু জটিলতা সৃষ্টি হচ্ছে। যেমন আমি যদি বলি, প্রথমেই একদিকে বিএলওদের যে অসুস্থ হয়ে পড়ার খবর আসছে, বিএলওরা আত্মহত্যা করছে এমন খবর আসছে। আবার অপরদিকে রানাঘাটের এক বিধানসভার কিন্তু এক বিএলও, যিনি কিন্তু অসামান্য একটি রেকর্ড করেছেন, রেকর্ডই বলা যায়, কারণ 17 দিনের মধ্যে সকল রকম এসআইআর এর এনুমারেশন ফর্ম দেওয়া, এনুমারেশন ফর্ম কালেক্ট করা এবং ডিজিটাল ভাবে তথ্য যে জমা দেওয়া, সেই সকল কাজ কিন্তু তিনি ইতিমধ্যেই কমপ্লিট করেছেন। এবং রীতিমতো এই এসআইআর এর যে সময়, এই সময় নিয়ে কিন্তু নির্বাচন কমিশনকে এর আগে অনুরোধ করে চিঠি জমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখন এই আবহে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে মানুষ কিন্তু রীতিমতো নিজের এই এনুমারেশন ফর্ম জমা দেওয়া নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। এবং সেই ফর্ম জমা দেওয়া নিয়ে কিন্তু মানুষ যথেষ্টভাবে তথ্য ঠিক করে ফর্ম ফিল আপ করছে, সকল ইনফরমেশন প্রোভাইড করছে। এবং হয়তোবা এনুমারেশন ফর্ম বিএলও এসে কালেক্ট করে নিচ্ছে বা তিনি গিয়ে নিজেই জমা দিচ্ছে। এবং এমনই বিভিন্ন রকম তথ্য এসছে। এবং এই এসআইআর নিয়ে বিভিন্ন রকম কি রিয়াকশন উঠে আসছে মানুষের মধ্যে, সেই রিয়াকশন দেখে নেব আপনাদের সাথে। ওইটা তো কমপ্লিট তো হয়নি, এখন বাড়িতে ওটা হয়েছে, যে হয়েছে। তো এখন যে ভুল কি রাইট সেটা বলতে এখন পারবো না, যে তো বাড়িতে ওটা কাজ হয়েছে, যেটা হয়েছে। তো পেনশন হোল্ডার, বুঝতে পারছেন, কিন্তু আমার নামটা বিকৃত করা হয়েছে, আমি কেন বুঝতে পারছি না। মাই নেম হ্যাজ বিন ডিস্টর্টেড। ওরা যারা যারা ইয়ে করেছে, আপডেট করেছে আর কি, বাংলায় নাম ছিল, আপডেট যেই করতে গেছে বাংলা থেকে ইংরেজি হোক বা ইংরেজি হোক, তখনই কিন্তু ডিস্টর্টেড হয়ে গেছে, মানে নামই নেই আমাদের। আমাদের দিকে সেরকম কিছু হয়নি, আমাদের দিকে পুরো সুস্থভাবে শুনে নিলাম জনগণের বক্তব্য যে এসআইআর ফর্ম কিন্তু অনেকের ফিল আপ হয়ে গেছে, অনেকে কিন্তু এখনো জমা দেননি। অনেকে আবার এই বিষয়ে কিছু বক্তব্য পোষণ করতে চাইছেন না, যে গোটা প্রসিডিওরটা একটা লং টাইমের প্রসিডিওর, যেটা কিনা 3 মাসে করা হচ্ছে, এমনটাই দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে কিন্তু কার্যত আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, যে কি বহু বিএলও অসুস্থ হয়ে পড়ছেন এবং বহু বিএলও কিন্তু রীতিমতো আত্মহত্যার পথও বেছে নিয়েছেন। এবং এই আবহে মানুষ কিন্তু যথেষ্ট সতর্ক, সব কাজ ফেলে কিন্তু প্রথমেই তারা এসআইআর ফর্ম ফিল আপ করছেন এবং সেই এনুমারেশন ফর্ম কিন্তু বিএলওদের হাতে তুলে দিচ্ছেন, এমনটাই জানা যাচ্ছে।